প্লিজ আপনি ভাষা ব্যবহারে সংযত হন। না স্যার, আমি আমার শব্দ প্রত্যাহার করব না। তার কারণ আমি জানি আমি আমার বক্তব্য শেষ করলে আপনিও বুঝতে পারবেন যে আমি এক্স্যাক্টলি কেন এই শব্দটা ইউজ করেছি। আপনি বুঝতে পারবেন যে একমাত্র এই শব্দটাই অ্যাপ্লিকেবল। মিস্টার রণজয় চ্যাটার্জির সম্পর্কে এই শব্দটি যথার্থ প্রয়োগ। আমি তাই আপনাকে রিকোয়েস্ট করছি আমার বক্তব্য শেষ করার অনুমতি আমাকে প্লিজ দিন। স্যার, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে মহামান্য বিচারকের কথা অগ্রাহ্য করে উনি নিজের বক্তব্য পেশ করবেন। আমি আপনাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি। স্যার, আমি একবারও বলিনি যে আমি আপনাকে অমান্য করব বা আপনার কথাকে অমান্য করব। আমি শুধু এটাই বলতে চাইছি যে যে কারণে আপনি আমাকে তিরস্কার করছেন সেই কারণটি উপযুক্ত নয়। আমি এটাই প্রমাণ করতে চাই এবং আমি আমার বিপক্ষীয় বন্ধুকেও এটাই রিকোয়েস্ট করব যে অযথা আমার সময় নষ্ট না করে আমি যাতে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমায় যেন উনি হেল্প করেন। আপনি যখন নিজে দায়িত্ব নিয়েছেন যে আপনি যা ভাষা প্রয়োগ করেছেন তা যথোপযুক্ত এবং তা আপনি প্রমাণ করবেন, আমি আপনাকে আপনার সপক্ষে প্রমাণ করার অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যে কথাটা আমি বলছিলাম, একটি মেয়ে তার সর্বস্ব দিয়ে আরেকটি মানুষের খুব কাছাকাছি এসেছিল। দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে তার প্রতি আকৃষ্ট হয়েছিল, তাকে ভালোবেসে ফেলেছিল এবং সেই মানুষটিও তাকে এটা বলেছিল যে সেও তাকে খুব ভালোবাসে। এইবার হঠাৎ একদিন মেয়েটি জানতে পারল যে সেই ছেলেটির জীবনে তার আর কোনো এক্সিস্টেন্সই নেই এবং অত্যন্ত আপত্তিকরভাবে সেই ছেলেটি অন্য একজন মহিলার সঙ্গে চাকরিরত অবস্থায় অন ডিউটি, প্লিজ মার্ক মাই ওয়ার্ড, অন ডিউটি ঘোরাফেরা করতে আরম্ভ করলেন, হোটেলে থাকতে আরম্ভ করলেন। ইনফ্যাক্ট মেয়েটি তার বাড়িতে ঘন ঘন ফোন করতে শুরু করলো, মাঝরাতে তাকে ডেকে পাঠাতে শুরু করলো। আর মিস্টার রণজয় চ্যাটার্জিও মাঝরাতে নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার সঙ্গে রাত কাটাতে শুরু করলেন। এই সবকিছুর এভিডেন্স আমার কাছে আছে, কিন্তু কথাটা এটা নয়, কথা অন্যত্র। আমি মনে করি সব মানুষের জীবনে এমন দিন আসে যখন সে হয়তো এটা ভাবে যে যে মানুষকে সে ভালোবাসে তার প্রতি সে আর বিলং করে না, সে তাকে ভালোবাসে না। এটা হতেই পারে, কারণ মানুষ তো আফটার অল মানুষ, সে তো আর যন্ত্র নয়। অবজেকশন ইওর অনার। আমি আদালতের কাছে রিকোয়েস্ট করছি আমার বন্ধুকে বোঝাতে যে অহেতুক আবেগঘন মন্তব্য না করে এবং যেটা ম্যাটার অফ ফ্যাক্ট সেটা যদি বলে তাহলে আমাদের খুব সুবিধা হয়, কারণ ওনাকে তখন প্রমাণ করতে হবে যে আমার ক্লায়েন্ট শো অফ করেছে। সেটা যদি তাড়াতাড়ি করা হয় তাহলে আমরা সবাই কথা বলার সুযোগ পাব। আপনার যা বক্তব্য তা সংক্ষেপ করুন এবং আপনি যা প্রমাণ করতে চান একটু দ্রুত করুন। স্যার, কোনো কোনো বিষয় সংক্ষেপ করতে চাইলেও কথা সংক্ষেপ হতে চায় না। আমার বিপক্ষীয় বন্ধু আবেগঘন শব্দটির প্রয়োগ করে আমাকে শ্লেষ জানালেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি তো আগেও বলেছি আমরা সবাই মানুষ, আমরা তো কেউ যন্ত্র নই, আমরা সবাই রক্ত মাংসের মানুষ। আর এই বিচারকের এজলাসটাও পুরোপুরি আবেগহীন তো নয়, একজন বিচারকও রক্ত মাংসের মানুষ। আর আমরা যারা ওকালতি করি আমরাও নিজেদেরকে রক্ত মাংসের মানুষ বলেই দাবি করি। তবে হ্যাঁ, আমি জানি না আমার বিপক্ষীয় বন্ধু হয়তো নিজেকে পুরোপুরি আবেগহীন করতে পেরেছে বলে উনি এটা এক্সপেক্ট করেন যে পৃথিবীর সমস্ত মানুষই ওনার মতো আবেগহীন, রোবট, যন্ত্রমানব। বাট সেটা তো ফ্যাক্ট নয় না স্যার। ইওর অনার, আমাকে আরো অনেক ছোট করা যায় বা আমার চরিত্র নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করা যায়, কিন্তু তার আগে আমি অনুরোধ করব আমার বন্ধুকে যে অন্তত একটা মনস্তত্ত্ববিদের যদি ওই তকমা থাকে এবং একটা চেম্বার থাকে তাহলে আমি বন্ধু হিসেবে যেতে পারি রুগী সেজে, যাতে ওনাকে আমি হেল্প করতে পারি। কিন্তু এটা তো এজলাস, এখানে তো আইন কানুনের কথা হবে, কারোর ব্যক্তিগত বিশ্লেষণ নয়। ইওর অনার, কোর্টের এখনো অনেক কাজ বাকি আছে, আমার মক্কেল এখানে আছে, তাকেও প্রশ্ন করতে হবে। আমি সময় চাই, একটু দয়া করে ওনাকে তাড়াতাড়ি যদি তার বক্তব্য শেষ করতে বলেন তাহলে খুব উপকৃত হব।
আপনারা শুধু শুধু নিজেদের মধ্যে বাক বিতণ্ডা না করে কাজের কথায় ফিরুন। কাম টু দ্য মেইন পয়েন্ট। ইওর অনার, আমি মনস্তত্ত্বের শিক্ষা নিয়ে মনস্তত্ত্বের চেম্বার খুলবো কিনা, সেখানে উনি রুগী হয়ে আসবেন কিনা, এটা তো ভবিষ্যতের কথা। আমি আপাতত বিষয়ে ফিরছি। এরই মধ্যে ইমন দেবী জানতে পারেন যে রণজয় বাবু জীবনে যে আরেকটি মহিলার প্রবেশ ঘটেছে, তার সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমশই বেড়েই চলেছে। এবং তারপর একদিন রণজয় বাবু সিদ্ধান্ত নেন যে তিনি বাড়ি ছেড়ে দেবেন। অবজেকশন ইওর অনার, উনি বাড়ি ছেড়ে চলে যান না, ওনার বাড়ির লোক ওনাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। ওনার বাড়ির লোক এখানে আছে, সাক্ষ্য প্রমাণের সমান। এই প্রশ্ন আমরা নিশ্চয়ই করব, আর উত্তরও পাবো আমার বিশ্বাস। ইওর অনার, তারা যেমন রণজয় চ্যাটার্জিকে বাড়ি ছাড়তে বলেছিলেন, তেমনি বাড়ি ছাড়ার সিদ্ধান্তটা কিন্তু ওনারই ছিল। তার কারণ তার অনেকদিন আগে থেকেই তিনি শ্রুতি এবং তার বাচ্চাকে অন্য জায়গায় বাড়ি ভাড়া করে রাখতে আরম্ভ করেছিলেন। আর এই কথা তো ইজিলি অ্যাকসেপ্টেবল যে রণজয় চ্যাটার্জি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছেন, তার আচরণ এমন কিছু হয়েছিল যার ফলে তার বাড়ির লোক তাকে এই কথাটা বলতে বাধ্য হয়েছিল যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। নাহলে আপনি ভাবুন না, বাড়ির লোক কখনো বাড়ির ছেলেকে বলতে পারে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও? আর এমন একটা ছেলে যার একটা স্টেডি জব আছে, কেন বলবে? আপনি বলুন। আপনি কিন্তু আপনার কথার সপক্ষে এখনো প্রমাণ দিতে পারেননি। স্যার, আমি সেই কথাতেই আসছি। এই সময় যখন উনি শ্রুতির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে শ্রুতি দেবী এবং তার বাচ্চার সঙ্গে একটা অন্য জায়গায় থাকতে আরম্ভ করেছেন, ঠিকই একই সময়, মানে কদিন আগে পরে হতে পারে, বাট দ্য টাইম ফ্রেম ইজ সেম। এই সময় ইমন দেবী জানতে পারলেন যে সে মা হতে চলেছেন। সে কনসিভ করেছেন। অর্ডার। এই কথা যে সত্যি ইমন মুখার্জি নিজের মুখে বলবেন। স্যার, যা সত্যি আমার মক্কেল অবশ্যই তা বলবেন। তিনি সত্যি কথা বলতে কোনোদিনও পিছপা হননি, আর আজও হবেন না। তাই আমি ইমন মুখার্জিকে অনুরোধ করব সে যেন তার মাতৃত্বের কথা আমাদের সবার সামনে বলেন। ইমন মুখার্জিকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। উনি যা বললেন তা সত্যি? হ্যাঁ স্যার। মিস্টার রণজয় চ্যাটার্জির বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পরেই আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। অবশ্য মিস্টার রণজয় চ্যাটার্জি আমার এই বাচ্চার বাবা হিসেবে নিজেকে স্বীকার করবে কিনা আমি জানি না। যদি তেমন হয় তাহলে পরীক্ষা প্রার্থনীয় স্যার। আমার সন্তান জন্ম নেওয়ার পর যদি তার ডিএনএ টেস্ট করা হয় তাহলেই বোঝা যাবে যে মিস্টার রণজয় চ্যাটার্জি তার বাবা কি না। আমি এবং আমার সন্তান যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। আপনি বুঝতে পারেন